কেলটু রে, আজকাল কি সাংঘাতিক গরম পড়ছে রে কেলটু। মনে হচ্ছে এইভাবে চলতে থাকলে কিছুদিন পর আমরা আম কাঁঠালের মতো পেকে যাব। আমারও তাই মনে হচ্ছে ফান্টু, এইভাবে গরম পড়লে ভালোই হবে। কিছুদিন পর গরমের ছুটি দিয়ে দেবে, আর আমাদের স্কুল করতে হবে না। না রে কেলটু, সব স্কুল ছুটি হলেও আমাদের স্কুলে ছুটি নাই রে। আমরা যদি ক্লাস করা বন্ধ করি তাহলে আমাদের দর্শকরা নতুন নতুন ভিডিও কি করে দেখবে। ঠিকই বলেছিস রে ফান্টু, যাই হোক না কেন আমাদের তো ক্লাস চালিয়ে যেতে হবে। বলছি ফান্টু, স্যার আসার আগে একটা গান শোনা দেখি। গান শুনবি? তবে শোন। আইলো রে বসন্তকাল, শুধু শুনি কোকিলের গান, আকাশ বাতাস ভইরা ওঠে কুহু কুহু গানে, উদাস দুপুর কালে বন্ধু তোমার কথা ভাইবা ভাইবা প্রেম জাগে প্রাণে। বাহ পান্টু বাহ, তুই তো ফাটিয়ে দিছিস। এই তোরা চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। বস বস, তোরা সব বসে পড়। শোন, তোদের আজকে জিকে প্রশ্ন ধরবো, বুঝলি কিনা? ওকে স্যার। প্রশ্ন করার আগে ফান্টু বল, জিকের ফুল ফর্ম কি? কি বললেন স্যার? বললাম তোদের যে জিকে প্রশ্ন করবো সেই জিকের ফুল ফর্ম কি সেটা বল। স্যার জিকে, জিকে মানে হলো জিতে গাজা গেতে খোর। জিকে প্রশ্নের মানে হলো গাজাখোর প্রশ্ন। কি বললি? জিকে মানে গাঁজাখোর প্রশ্ন? হ্যাঁ, আমি তোদের যে প্রশ্ন করবো সেইগুলো গাঁজাখোর প্রশ্ন করবো? দাঁড়া। ইয়ে মানে স্যার ইয়ে ফিয়ে কিছু না, তুই আগে প্রমাণ কর। যখন বললি জিকে মানে গাঁজাখোর, জিকে মানে গাঁজাখোর, তুই প্রমাণ কর, না হলে মেরে তোর পিঠে চামড়া গুটিয়ে দেবো। ইয়ে মানে স্যার দেখুন স্যার, গাঁজা খেলে যেমন লোকের মাথায় ঝিনঝিন করে, চোখের সামনে সর্ষের ফুল দেখে, তেমনি আপনার মুখে জিকের প্রশ্ন শুনলেও আমাদের মাথা ঝিনঝিন করে, চোখে সর্ষের ফুল দেখি। তাহলে জিকে মানে গাঁজাখোর কোশ্চেন হলো কিনা স্যার? কি সাংঘাতিক ছেলে রে বাবা। খেলটু বলতো। স্যার তো এই ফাজিল, তোকে তো বলতে বলেছি নাকি? তুই বল, বিদ্যুৎ চমকালে আমরা আগে আলো দেখি তারপরে শব্দ শুনি কেন? বিদ্যুৎ চমকালে আমরা আগে আলো দেখি পরে শব্দ শুনি, তার কারণ হলো কান আমাদের পিছনে অবস্থিত আর চোখ আমাদের কানের থেকে সামনের দিকে অবস্থিত। তাই বিদ্যুৎ চমকালে আমরা আগে আলো দেখি তারপরে শব্দ শুনি স্যার। কি সাংঘাতিক উত্তর রে বাবা, তুই তো দাঁড়িয়েই থাক। আরো বল, নিউটনের তৃতীয় সূত্র কাকে বলে? স্যার আমার তো প্রথমটুকু মনে নেই স্যার, আমি কি শেষেরটুকু বলবো? ঠিক আছে, তুই তাই বল। একে নিউটনের তৃতীয় সূত্র বলে। দিলে তো আমার মাথাটা গরম করে, তুইও দাঁড়িয়েই থাক। রুবি বল, আমি তাকে চিনি, এর ইংরাজি বল। স্যার আমি তাকে চিনি, এর ইংরেজি হবে আই হিম সুগার। কি সাংঘাতিক উত্তর রে, তুইও দাঁড়িয়ে থাক। বলতো বলতো, ফ্যানের লিঙ্গ কি হবে? যদি ফ্যান উষা কোম্পানির হয় তবে তা স্ত্রীলিঙ্গ হবে, আর ফ্যান বাজাজ কোম্পানির হলে তা পুংলিঙ্গ হবে। কি সাংঘাতিক উত্তর রে, তুইও দাঁড়িয়ে থাক। রুবি বলতো, আমরা যখন ট্রেনে করে যাই তখন বাইরের গাছপালাকে দেখলে পিছনের দিকে ছুটে চলেছে মনে হয় কেন? আসলে স্যার ট্রেনের স্পিড দেখে গাছপালাগুলো ভয়ে পিছনে পালায় যাতে ট্রেনের তলায় চাপা না পড়ে। কি মারাত্মক সাংঘাতিক উত্তর রে বাবা, তুইও দাঁড়িয়ে থাক। শোন, আমি এখন একটা শব্দ ব্ল্যাকবোর্ডে লিখবো, ফান্টু বলবি এর উচ্চারণ কি হবে। এবার বল, এটা আমি কি লিখলাম? CHLK চুলকে। স্যার আপনি চুলকে লিখেছেন। কি বললি? এটা চুলকে লিখেছি? তুই দাঁড়িয়েই থাক, তোর আর বসতে হবে না। কেলটু বল, এটা কি লিখেছি? স্যার এটা লিখেছেন CHLK কোলকে স্যার, গাঁজা খাওয়া কোলকে। কি এটা গাঁজা খাওয়া কোলকে? তুইও দাঁড়িয়ে থাক ফাজিল। স্যার এটা CHLK চক হবে স্যার। বাহ, সুন্দর উত্তর। স্যার রোজ রোজ তো আপনি আমাদের প্রশ্ন করেন, আজ আমি আপনাকে একটা প্রশ্ন করবো স্যার। তোর মাথায় আবার প্রশ্নও আসে নাকি? এটা জানতাম না তো। বল দেখি তোর কি প্রশ্ন। বলুন তো স্যার, কোন জিনিস আমরা হারিয়ে গেলে খুঁজে কিন্তু পাইলে নেই না? তুই কি আমার সাথে মজা করছিস নাকি? হ্যাঁ, এমন কোনো জিনিস আছে নাকি যে আমরা খুঁজি কিন্তু পাইলে নেই না? বলতে পারলেন না তো স্যার, এটা হলো রাস্তা। রাস্তা আমরা হারিয়ে গেলে খুঁজে কিন্তু পাইলে নেই না। সাংঘাতিক প্রশ্ন রে বাবা। আমার একটা প্রশ্ন ছিল স্যার। তোরও গোবর মাথায় আবার প্রশ্ন আসে নাকি? বল বল, বলে ফেল, আজ কার কত প্রশ্ন আছে সব বল। আমার প্রশ্নটা ইংলিশে স্যার। তুই তো ইংলিশের জানিস না রে, আবার ইংলিশে প্রশ্ন করতে এসছিস? এই তো আপনি ভুল করে বসলেন স্যার। তা কি ভুল করে বসলাম শুনি? ইংলিশে ও হয় না স্যার, ইংলিশে ই হয়। আওয়ারই যাই হোক না কেন, বল তোর প্রশ্নটা কি? স্যার আমার প্রশ্ন হলো, হোয়াট নট ডুবিং ইন ওয়াটার বার্ন ইন ফায়ার। বাবা, এ তো সাংঘাতিক ইংরেজি প্রশ্ন রে, কিছুই তো বুঝতে পারলাম না। দেখলেন তো স্যার, আপনি আমার ইংরেজি বুঝতে পারলেন না, আর আমার ইংরেজি নিয়ে আপনি পরিহাস করছিলেন। আরে তুই কি বলতে চাইছিস, বাংলায় বলতো। আমি বলতে চাইছি স্যার, কোন জিনিস আগুনেও পড়ে না স্যার? তুই কি আমার সাথে ইয়ার্কি মারছিস? হ্যাঁ, পৃথিবীতে এমন কোনো জিনিস আছে নাকি যা আগুনে পড়ে না? পারলেন না তো স্যার। উত্তরটা হলো বরফ। বরফ স্যার আগুনে দিলে পড়ে না স্যার, জল হয়ে যায়। কি মারাত্মক সাংঘাতিক উত্তর রে বাবা। স্যার আমি একটা বানান জিজ্ঞেস করবো স্যার। তোর আবার কি বানান বলতে হবে রে, বলে ফেল।
বানান করেন তো স্যার। কি বললি? কি ফাজিল ছেলে রে বাবা, এই বানান আমি কেন, পৃথিবীর কেউ পারবে না। স্যার আমি একটা বানান জিজ্ঞেস করবো স্যার? বল, তুই আবার কি বানান বলবি, বলে ফেল। স্যার আপনি বানান করেন তো হাইচ্ছ। বাবা রে, এটাও তো সাংঘাতিক বানান, এসব বানান আমার দ্বারা হবে না। এই শোন, আশেপাশের সব স্কুলের ছাত্ররা হিন্দি শিখে হিন্দিতে এক্সপার্ট হয়ে গেছে, তোদেরও হিন্দি শিখতে হবে, বুঝলি কিনা? জি স্যার। তা তোদের মধ্যে কি কেউ হিন্দি জানিস? হ্যাঁ স্যার, আমি জানি স্যার। আচ্ছা, কেমন হিন্দি জানিস একটু বলে শোনা তো। আমি হিন্দি জানি, এইটা হিন্দিতে বল আগে। सर हम हिंदी जानता है सर। হিন্দিতে আমাদের স্কুলের রচনা বলতো দেখি। हमारा स्कूल का नाम है फाजिलपुर हाई स्कूल। हमारा स्कूल नाजानीपुर जिला में अवस्थित है। हमारा स्कूल एक उच्च माध्यमिक स्कूल है। हमारा स्कूल का नाम हम लोग लिखता है फाजिलपुर हाई स्कूल, ब्रैकेट में ऊ मा। हमारा स्कूल में क्लास 5 से क्लास 12 तक पढ़ाया जाता है। हमारा स्कूल का बिल्डिंग 2 तला है। इस बिल्डिंग में मोट 20टा रूम है। हमारा स्कूल में मोट 1,500 स्टूडेंट है। हमारा स्कूल 9 बजे से शुरू होता है। हमारा शिक्षक महाशय बहुत अच्छा है। 9 बजे का स्कूल में हम लोग 10 बजे आते हैं, फिर भी कुछ नहीं बोलता है। हमारा शिक्षक महाशय इतना अच्छा है कि पढ़ाई ना करने से भी कुछ नहीं बोलता है। हमारा शिक्षक महाशय इतना बहुत अच्छा है कि फेल करने से भी पास करा देता है। हमारा स्कूल में मिड डे मील देता है। हम लोग पढ़ने नहीं, खाने के लिए रोज स्कूल आता है। हमारा स्कूल में लड़का लड़की एक साथ मिलजुल के पढ़ता है। कुछ लड़का लड़की पढ़ाई करने के लिए नहीं, खाली प्रेम करने के लिए स्कूल आता है। तारा स्कूल शुरू होने से आगे और टिफिन टाइम में स्कूल बाद में प्रेम करता है। तारा लड़का लड़की लड़का को गिफ्ट खाना कीन के देता है। हमारा स्कूल का स्टूडेंट पढ़ाई में बहुत अच्छा है। हमारा स्कूल में एक ठो खेलना का माठ है। हम लोग उस माठ में टिफिन टाइम में स्कूल का बाद में स्कूल शुरू होने से आगे हम लोग उधर खेला करते हैं। हम लोगों का स्कूल का लड़का लड़की पढ़ाई के साथ साथ खेलाई में भी बहुत अच्छा है। हम लोग हमारा स्कूल के लिए गर्वित है। আরে তুই থাম থাম থাম, তোকে আর হিন্দি বলতে হবে না, তোর হিন্দি শুনে আমার হাঁটু ফেল হওয়ার উপক্রম। ফান্টু, তুই ইংরেজিতে যে কোনো একটা এনিমেলের রচনা বল দেখি। কিসের রচনা স্যার? আরে গাধা, এনিম্যাল যে কোনো একটা পশুর রচনা বল। স্যার আমি ইংরেজিতে গরুর রচনা বলবো স্যার। না, এই সমস্ত রচনা তোকে বলতে হবে না। গরু, ছাগল, হাতি এই সমস্ত রচনা তো বইতে পাওয়া যায়। তুই এমন একটা রচনা বল যা বইতে পাওয়া যাবে না, তোকে বানিয়ে বানিয়ে বলতে হবে। দেখি তোর কতটা মেধা। তবে স্যার কিসের রচনা বলবো স্যার? আচ্ছা, তুই ইংরেজিতে শিয়ালের রচনা বল দেখি। ওকে স্যার, বলছি স্যার। ফক্স মানে শিয়াল। দ্য ফক্স ইজ এ স্তন্যপায়ী অ্যানিম্যাল। মানে শিয়াল হলো স্তন্যপায়ী প্রাণী। দ্য ফক্স লুক লাইক ডগ মতন। মানে শিয়াল হলো কুকুরের মতো দেখতে। দ্য ফক্স হ্যাজ 4 লেগ, 2 আই, 2 ইয়ার, 1 নোজ, 1 লম্বা মাউথ অ্যান্ড এ মোটা টেল। মানে শিয়ালের 4টে পা, 2টি চোখ, 2টি কান, একটা লম্বা নাক, একটা লম্বা মুখ আর একটা মোটা লেজ আছে। The fox has long লোম on his সারা বডি। মানে শিয়ালের সারা গায়ে লম্বা লম্বা লোম আছে। The fox is not a domestic animal। মানে শিয়াল গৃহপালিত প্রাণী নয়। The fox live in ঝোপঝাড় গর্ত করিং। মানে শিয়াল ঝোপঝাড়ে গর্ত করে বাস করে। When সন্ধ্যা কাম, the fox come out বাইরে। মানে যখন সন্ধ্যা হয় তখন শিয়াল বাইরে বেরিয়ে আসে। দে গ্যাদার একসাথে, মানে তারা একসাথে জড়ো হয়। ওয়ান ফক্স কল অন্য ফক্স কলিং হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া। মানে শিয়ালটা একে অপরকে হুক্কা হুয়া করে ডাকে। দেয়ার আর 2 টাইপ ফক্স। ওয়ান ফক্স কল ক্যাক শিয়াল, দে কল and other type শিয়াল is called পাতি শিয়াল, they call হুক্কা হুয়া। মানে আমাদের এখানে 2 রকমের শিয়াল দেখতে পাওয়া যায়। এক রকমের শিয়ালকে বলা হয় খ্যাক শিয়াল, তারা করে ডাকে। আর এক রকমের শিয়ালকে বলা হয় পাতি শিয়াল, তারা হুক্কা হুয়া করে ডাকে।
শিয়াল ইজ এ নিশাচর এনিম্যাল, মানে শিয়াল হলো নিশাচর প্রাণী। দে কাম নাইট অ্যান্ড ক্যাচ আওয়ার ছাগল, মুরগি ইত্যাদি। মানে শিয়াল রাতের বেলায় বেরিয়ে এসে আমাদের ছাগল মুরগি ধরে খায়। দ্য ডগ ইজ শত্রু অফ ফক্স, মানে কুকুর হলো শিয়ালের শত্রু। ওয়েন দ্য শিয়াল কাম আউট রাত, দ্য ডগ ধাইং হেম, মানে শিয়ালের শত্রু হলো কুকুর। যখন রাতের বেলা শিয়াল বাইরে বেরোয় তখন কুকুর তার পিছু করে। হোয়েন দ্য শিয়াল সিন হি কটিং বাই ডগ হি পাদিং, মানে যখন শিয়াল দেখে কুত্তা থেকে ধরে ফেলেছে তখন সে পাদ মারে। দেন দ্য কুত্তা কনফিউজ গেটিং দ্য স্মেল অফ পাদ, মানে কুত্তা তখন কনফিউজ হয়ে যায় পাদের গন্ধ শুনে। অ্যান্ড দ্য ডগ স্টপ হেয়ার, এবং কুত্তা সেখানে দাঁড়িয়ে পড়ে। দ্য ফক্স দেন ফ্লু দূরে, তখন শিয়াল দূরে পালিয়ে যায়। দ্য ফক্স ইজ ভেরি ক্লেভার এনিম্যাল, শিয়াল খুবই চালাক প্রাণী। ওরে ওরে চুপ কর, তুই চুপ কর। তোর ইংলিশ রচনা শুনে আমার হার্টবিটটা বেড়ে গেল রে, হাঁপানির টানটাও ধরেছে, তুই চুপ কর। বন্ধুরা, কেমন লাগলো আমাদের ইংরেজিতে শিয়ালের রচনা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।